আসসালামু আলাইকুম। ঈদের দিন সকালবেলা এমন একটা বিপদে পড়তে হবে আমাদের ভাবতেও পারিনি। এই যে সকালবেলা আমাদের গরুটাকে জবাই করতেছে। মেইনলি আমাদের হচ্ছে কষাই ঠিক করা ছিল যে কিনা আমাদের হচ্ছে গরুটা সকালবেলা ঈদের দিন ৮টা বাজে এসে কেটে দিয়ে যাবে। তারপর হচ্ছে কষাইয়ের অপেক্ষায় আমরা ছিলাম। এর মধ্যে হচ্ছে কষাই আসতেছে না, ১০টা বেজে যাচ্ছে। কষাইকে ফোন দিচ্ছে, ফোন ধরতেছে না। তার মানে তারা হয়তো আসবে না। তারপর কি করার, আমাদের যারা ছেলে মানুষ ছিল সবাই মিলে ডিসিশন নিল যে নিজেরাই গরুটা কাটবে, শুধু হুজুরকে দিয়ে গরুটা কোরবানি করাবে। হুজুরকে দিয়ে গরুটা কোরবানি করার পরে নিজেরা মিলে যে কাটতেছিল, আর এখানে হচ্ছে ভাবি আমরাও সাহায্য করতেছিলাম মাংস কাটার জন্য। লাইফে ফার্স্ট টাইম এরকম হচ্ছে এক্সপিরিয়েন্স হচ্ছে। আমরা ফার্স্ট টাইম এরকম কোরবানির মাংস কাটতেছি। সাধারণত আমরা এগুলো করি না, আমার শাশুড়ি করে, কিন্তু এবার যেহেতু আমার শাশুড়ি অসুস্থ, পা ভেঙে গেছে তার, এই জন্য আর কি কাজগুলো আসলে আমাদের করতে হচ্ছে। তো এখানে সবাই মিলে একদম মিলেমিশেই আর কি কাজটা করতেছিলাম। আর এরই মধ্যে হচ্ছে বাইরে বৃষ্টি শুরু হয়ে যায়, অনেক বেশি বৃষ্টিও ছিল। তার মধ্যে আমরা এখানে খালাদের গ্যারেজে বসে মাংস কাটতেছিলাম। সবাই কাটাকাটি শেষ করে বাসায় নিয়ে আসি। তারপর আমি হচ্ছে কিছু মাংস রান্না বসিয়ে দিই আর কি, সবগুলো ভাগ করতেছিলাম আলাদা আলাদা করে। মাংস আর হচ্ছে পোলাও রান্না করে ফেলি আমি। তখন প্রায় 4টা বাজে, 4টার দিকে হচ্ছে আমাদের সবাই খাওয়া দাওয়া করে। তারপর খাওয়া দাওয়া করে সব কাজটা শেষ করতে করতে একদম রাত হয়ে যায়। আর রাতের বেলা আয়াতেরকে আমি একটা নতুন টি শার্ট পরিয়ে নিয়ে যাচ্ছিলাম। এই পুরো টি শার্টটা হচ্ছে আয়াতের ঈদের জন্যই কেনা হয়েছিল, কিন্তু পরানো হয়নি আর। তো যাচ্ছিলাম খালার বাসায় আইসক্রিম খেতে খেতে। তারপর হচ্ছে আমি রাতের বেলায় এসে ঘুমাই যাই, খুবই টায়ার্ড ছিলাম। আর এটা পরদিন সকালবেলায় আমি হচ্ছে যেহেতু ঈদের দিনে তেমন কিছু রান্না করতে পারিনি, আর মানে রাতেও আর রান্না করিনি, তো তারপর ভাবলাম যে হচ্ছে আজকে আবার মাংস রান্না করি, কয়েকদিন তো এভাবে চলবে। তো মাংস হচ্ছে আমি এই যে রান্না করতেছিলাম, সব বাটা মশলা, সবগুলো পাটায় বাটা মশলা ছিল, পাটায় বেটে তারপর রান্না করতেছিলাম। বেশি করে আজকে মাংস রান্না করেছি আলু দিয়ে, কিন্তু আমাদের বাসাতে তেমন কেউই মাংস খেতে পারতেছে না, হয়তো সবাই অনেক বেশি ধরাধরি করছে মাংস, এই জন্য হয়তো। তারপর সাথে আমি একটু সেমাইও রান্না করলাম, ভাবলাম যেহেতু মাংস রান্না করতেছি একটু সেমাইও করি। তারপর খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে বিকালবেলা একটু ঘুরতে বের হই। কোথায় ঘুরতে যাবো ওটা ডিসিশন খুঁজে পাচ্ছিলাম না। তারপর ভাবলাম যে তাহলে ধানমন্ডি লেকে যাই। ধানমন্ডি লেকে গিয়ে দেখি যে এত বেশি মানুষ, বুঝি না ঈদের দিন, ঈদের টাইমে নাকি ঢাকা শহর ফাঁকা হয়ে যায়, কিন্তু এখন এত বেশি মানুষ থাকে, কোথায় ঘোরার মতো থাকে না। তারপর আমরা যে কিছু ছবি টবি তুলে আয়াতকে এখানে বলতেছিলাম এটা পার হয়ে আসো, আয়াত পারতেছিল না। আর এই যে হচ্ছে আমার ঈদের আউটফিট ছিল এটা, এটা আমি হচ্ছে রোজার ঈদের টাইমে নেওয়া হয়েছিল, কিন্তু তখন আর পরা হয়নি, তাই ভাবলাম কোরবানির ঈদেই পরি এটা। তো ঈদের দিন যেহেতু আর বের হতে পারিনি, তাই আজকে পরলাম। আমি একটু সাজুগুজু করে নিয়েছি ভালো করে। তারপরে এখানে দেখতেছিলাম হচ্ছে বায়োস্কোপ দেখাচ্ছে। অনেকেই বলে বায়োস্কোপ তাদের ছোটোবেলার স্মৃতি, কিন্তু আমি ছোটোবেলায় কখনো বায়োস্কোপ দেখিনি, ইভেন বড় হয়েও দেখিনি। এই ভিডিওটা আয়াত আমাকে করে দিয়েছে, এই ভিডিওটা সম্পূর্ণ আয়াতের করা। এখন আয়াত আমাদের ছবি ভিডিও তুলে দিতে পারে, মানে এটা একটা ভালো ব্যাপার হয়েছে। এখন আর কাউকে বলতে হয় না আমাদের ছবি তুলে দেন, এখন আমার ছেলেই পারে এগুলা। তো এই যে আমরা হচ্ছে তারপর চলে যাই ধানমন্ডি লেক থেকে সংসদের সামনে, কারণ এখানে অনেক মানুষ ছিল আর খাবারের তেমন কিছু ছিল না। তারপর সংসদের সামনে গিয়ে অনেক কিছু খাবারের মতো পাই, মেলার মতো বসেছিল। ফার্স্টে আমি হচ্ছে নিয়েছিলাম আনারসটা অনেক বেশি মজা ছিল, কিন্তু অনেক কোয়ান্টিটি কম ছিল। তারপর আয়াতের বাবা বলছে আর কি খাবা, তারপর ভাবলাম যেহেতু আয়াতও কিছু খাবে তাহলে পিৎজা নিই। আমরা এখানে দেখতেছিলাম ওপেন পিৎজা বানাইতেছিল, একদম মেকিংটা সামনেই দেখা যায়। তো পিৎজা একটা হচ্ছে আমরা খাওয়া দাওয়া করলাম, আর একটা হচ্ছে বাসার জন্য পার্সেল নিয়ে আসি। তারপর বাসায় চলে আসি, বাসায় এসে সবাই খাওয়া দাওয়া করি। তারপর আমরা যাই খালার বাসায়, কারণ আজকে হচ্ছে মাসরিকের জন্মদিন ছিল। তো নিজেম হচ্ছে সুদূর অস্ট্রেলিয়া থেকে কেক অর্ডার করে দিয়েছে, আর আমরা এখানে বার্থডে সেলিব্রেশন করতেছি। ও ফোনে আছে আমাদের সাথে। তো মাসরিকের কেকটা ফুটবল টিমের ছিল, আর সে যেহেতু আর্জেন্টিনা করে তাই আর্জেন্টিনা ফুটবল টিমের হচ্ছে এই দিচ্ছে থিমের কেক ছিল। আয়াত তো বলটা দেখে একদম পাগল হয়ে গেছে, কখন সে ফুটবলটা নেবে সেই জন্য। তো আমি হচ্ছে আয়াতকে বুঝাই সুঝাই আগে কেকটা কেটে নিলাম সবাই মিলে, তারপর বলেছি তুমি বল নেবে। এখানে হচ্ছে সবাই মিলে কেক কাটতেছিল, নিজুম হচ্ছে ফোনে দেখতেছিল। তারপর মাসিক সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দেয়, আর আয়াতের ফাঁকে বলটা নিয়ে নিয়েছে। যে নিজুমকেও হচ্ছে বলতেছিল যে তুমিও একটু খাও ফোনের মধ্যে, আমি নিজুমকে একটু ভিডিও করে নিলাম। তো এখানে আমরাই সবাই ছিলাম, বাসার সবাই। আমি হচ্ছে বাসায় ছিল হ্যাপি বার্থডে লেখা ওই কার্ডগুলো, তো ওটা নিয়ে হচ্ছে পিছনে লাগাই দিই যে হ্যাপি বার্থডে একটা থিম থাকুক, তাই আর কি। তো এখানে সবাইকে কেক খাওয়া ছিল, আমাকেও খাওয়াই দিল মাসটি। তো সবাই মিলে কেক টেক খেয়ে, সবাইকে কেক টেক খাইয়ে এখানে আয়াত হচ্ছে বলটা খাচ্ছিল। বলটা তো ফন্ডেন্ট দিয়ে বানানো, একটুও মজা না, সেটা খেয়ে আর ভালো লাগতেছিল না তার।